অনেকে এমন ছিলেন যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন, প্রতিদিন তারা কোরআন খতম করতেন। এমন অনেক সাহাবা একরাম রয়েছে যারা দিন রাত মিলাইয়া একটা করে কোরআন খতম করতেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ এর নাম শুনেছেন? তিনি আমাদের চার মাযহাবের, আমরা যার মাযহাব অনুসরণ করি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি প্রতি রমজানে 61 করে কোরআন খতম করেছেন। এটা আমাদের কাছে কল্পনার বিষয় মনে হয়, কিন্তু বাস্তবেই তিনি প্রতি রমজানে 61 করে কোরআন খতম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে অবতরণ করেছেন পড়ার জন্য এবং মানার জন্য। সুতরাং কুরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধ হলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল নেকির ভান্ডার সেই বান্দার আমলনামায় দান করবেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীম বিশুদ্ধভাবে পড়া প্রতিটি মুসলমান নরনারীর উপর ফরজে আইন। কুরআনুল কারীম অর্থ জানা, তাফসীর জানা, এগুলো সকলের উপর ফরজে আইন নয়, বরং ফরজে কিফায়া। সকলের উপর এটা ফরজে আইন নয়, ফরজে কিফায়া। সুতরাং কুরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত হলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল নেকির ভান্ডার সেই বান্দার আমলনামায় দান করবেন। একমাত্র কুরআনুল কারীমের এটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করলে যেমন সওয়াব, ঠিক তদ্রূপ এই কুরআনুল কারীমকে অশুদ্ধভাবে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার উপর লানত করেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক কোরআন তেলাওয়াতকারী এমন রয়েছে যে কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাকে অভিশাপ দেয়। কারণ কোরআন সে বিশুদ্ধভাবে পড়ে না। কোরআন বিশুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের জীবনের, দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। এই গুরুত্বপূর্ণ ইবাদত যেমন আমাদের উপর ফরজ, ঠিক তদ্রূপ এই নামাজের মধ্যে বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করাও ফরজ। নামাজের তেলাওয়াত অশুদ্ধ হলে অর্থের মধ্যে বিকৃতি হয়, পরিবর্তন হয়। আর অর্থের মধ্যে পরিবর্তন হলে এই তেলাওয়াতকে লাহনে জালি বলে, যা সর্বসম্মতিক্রমে হারাম। সুতরাং এই হারাম তেলাওয়াত দিয়ে বিশুদ্ধ নামাজের আশা করা যায় না। আমাদের সমাজের মধ্যে এমন অনেক লোক পাওয়া যাবে যারা নামাজ পড়তে পড়তে তাদের কপালের মধ্যে দাগ পড়ে গেছে, কিন্তু তাদের কোরআন শরীফ তেলাওয়াত সহি নাই। কোরআন তেলাওয়াত সহি না হওয়ার কারণে নামাজও সহি হয় না। নামাজও কি হয় না? সহি হয় না। এখন এই ব্যক্তির নামাজ 14 বছর, 20 বছর, 40 বছর, 60 বছর যাবৎ নামাজ পড়তেছে, কিন্তু এই নামাজ হয় কি না এটা আল্লাহ মাহবুদি ভালো জানেন। এই যে 60 বছর ধরে নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত সহি নাই, অথচ আল্লাহ রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না হলে নামাজই হবে না। নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। কয়টি? 19টি নামাজ ভঙ্গের কারণ। এর মধ্যে সর্বপ্রথম যেটা উল্লেখ করেছেন, নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। নামাজের মধ্যে যদি কেউ অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজই সহি হয় না। মুহতারাম হাজিরিন, আমরা জাগতিক বিজ্ঞানের পিছনে, জাগতিক জ্ঞানের পিছনে আমরা ঝুঁকে পড়েছি, অথচ কোরআন শরীফ তেলাওয়াত করা, যে কোরআন শরীফ বিশুদ্ধ পড়া যে আমার উপর ফরজ, এটা আমরা ফরজও মনে করি না, নফলও মনে করি না। অথচ কোরআন শিক্ষা বাদ দিয়া আমরা ইংরেজি শিক্ষা, তারপরে অঙ্ক শিক্ষা, বাংলা শিক্ষা, এরকম শিক্ষার পিছনে আমরা এগুলোকে ফরজ মনে করি। এবং ছেলেমেয়ের যদি স্কুলের মধ্যে পড়ালেখা খারাপ হয় তাহলে পিতামাতা বরদাস্ত করতে পারে না, মনটা খারাপ হয়ে যায়। কিন্তু ছেলেমেয়ের কোরআন তেলাওয়াত যে ঠিক নাই, এটা কোনো গার্জিয়ান যারা অভিভাবক আছে তারা এটা চিন্তাও করে না।
সাধারণত যারা অভিভাবক থাকে তাদের কাছে যদি কোরআনের এই অবমূল্যায়ন হয়, অতএব যারা সমাজের মধ্যে, যারা পরিবারের মধ্যে যারা সন্তান রয়েছে, ছেলে সন্তান রয়েছে, মেয়ের সন্তান রয়েছে, তাদের কাছে কেমন হবে এটা আল্লাহ মাহবুবই ভালো জানে। যারা দুনিয়ার জমিনে কোরআনকে পরিত্যক্ত মনে করবে, যারা এই কোরআনকে অবমূল্যায়ন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাসূল কাল কিয়ামতের ময়দানে বলবে, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এ হলো আমার সম্প্রদায়, তারা আপনি যে কোরআন অবতরণ করেছিলেন এই কোরআনকে তারা পরিত্যক্ত মনে করেছে। সুতরাং কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাসূল আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, আল্লাহর পাক রব্বুল আলামিনের এই মামলা দায়েরের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুকদ্দমা থেকে কে আর আমাদের উদ্ধার করবে? এমন কেউ আছে? আল্লাহ রাসূল যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এরকম এই অভিযোগ থেকে মুক্তি দেওয়ার মতো কেউ আছে? কেউ থাকবে না। মুহতারাম হাজিরিন, এজন্য পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা, বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, এটা প্রতিটি মুমিন মুসলমানের উপর ফরজে আইন, ফরজে কিফায়া নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরের মধ্যে কোরআনুল কারীম নাই, তার অন্তরটা হচ্ছে বিরান ভূমির মতো, যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, ওই বিরান ঘরের মতো সেই ব্যক্তির অন্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরীব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআনুল কারীম নাই, তার অন্তরটা হচ্ছে বিরান ভূমির মতো। বিরান ভূমির মধ্যে যেমন মানুষ বসবাস করে না, সেই বিরান ঘরের মধ্যে যেমন দুষ্ট জিন থাকে, শয়তান থাকে, ঠিক তেমনি ভাবে যার অন্তরের মধ্যে কোরআনুল কারীম নাই, তার অন্তরের মধ্যেও দুষ্ট শয়তান থাকে। এজন্য তো তার কোরআন তেলাওয়াত ভালো লাগে না। মুয়াজ্জিন যখন হাইয়া আলা সালাহ বলে নামাজের দিকে ডাকে, তখন তার এই আজান ভালো লাগে না, কারণ তার মধ্যে কোরআনুল কারীম তো নাই। এজন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, তার অন্তরটা হচ্ছে বিরান ভূমির মতো। পক্ষান্তরে যারা কোরআনুল কারীমকে মহব্বত করবে, যারা কোরআন ওয়ালার সাথে মহব্বত সম্পর্ক কায়েম রাখবে, এবং যারা কোরআনকে বুকে জড়ায় রাখবে এবং দৈনন্দিন জীবনে তারা তেলাওয়াত করবে এবং কোরআনের বিধিবিধান অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দিকুন মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান আমামাহু ওয়া মান ফাওকাহু ফাওকা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনুল কারীম এটা এমন একটা সুপারিশকারী গ্রন্থ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কোরআন সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুপারিশকে গ্রহণ করবেন। কোরআন এটা এমন একটা বিতর্ককারী গ্রন্থ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিতর্ক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিতর্ককে গ্রহণ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাহু আমামাহু,
যে ব্যক্তি এই কোরআনকে তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, যে ব্যক্তি কোরআনওয়ালাকে মহব্বত করবে, আল্লাহর রাসূল বলেছেন কাদাহু মিনাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান জালাহু ফাওকা যাকরিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে তেলাওয়াত করবে না, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে না, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাকাতাহু ইলান নার, এই কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফালায়ে দিবে। নাউজুবিল্লাহ। সুতরাং এই কোরআনুল কারীমকে মহব্বত করা, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা এবং কোরআনকে মহব্বত করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যে ব্যক্তি এই কোরআনকে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তাকে জান্নাতে না নেওয়ার আগ পর্যন্ত ক্ষান্ত হবে না। সুতরাং যেহেতু এই মাস রমজান মাস, রমজানুল মুবারক হচ্ছে কোরআন অবতরণের মাস, এই কোরআনুল কারীম এই রমজান মাসে আমরা বেশি বেশি তেলাওয়াত করব এবং নিজেরা তো তেলাওয়াত করব, সাথে সাথে আমাদের পরিবারের ছেলে মেয়ে স্ত্রী যারা রয়েছে সকলকে আমরা কোরআন তেলাওয়াতে উদ্বুদ্ধ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে হতে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্য মানুষকে কোরআন শিক্ষা দেয়। অন্য হাদিসের মধ্যে হযরত আবু নাঈম সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নকল করে বলেছেন ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস ওয়া লা তাযালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত ফাইন আতাকাল মাউত জারাতিল মালাইকাতু কবরাকা কামা ইউসারুল বাইতুল আতীক। আল্লাহর রাসূল বলেছেন হে আবু হুরায়রা তুমি কোরআন শিক্ষা করো এবং অপর মানুষকে তুমি কোরআন শিক্ষা দাও, আর মৃত্যু পর্যন্ত তুমি এই কাজ চালিয়ে যেতে থাকো। আর এমন অবস্থায় যদি তোমার মৃত্যু এসে যায় তাহলে ফেরেশতারা তোমার কবর জিয়ারত করবে, যেমন বাইতুল্লাহ শরীফ মানুষেরা জিয়ারত করে ঠিক তদ্রূপ তোমার কবরটা আসমান থেকে ফেরেশতা এসে জিয়ারত করবে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের কবর ফেরেশতাদের জিয়ারতগাহ। দুনিয়ার মধ্যে বাইতুল্লাহ শরীফ যেমন মানুষের জিয়ারতগাহ, ঠিক তদ্রূপ হাফেজে কোরআন যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন মুখস্থ করে এবং কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে, তাদের কবর হচ্ছে ফেরেশতাদের কবর, ফেরেশতাদের জিয়ারতগাহ। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীম প্রতি মাসে একটা করে কোরআন খতম দেওয়া এটা প্রতিটি মুসলমানের জন্য উচিত। প্রতি সপ্তাহে এক খতম দেওয়া এটা প্রতিটি মুমিন মুসলমানের উপর উত্তম বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনুল কারীম খতমে 40 দিন অতিবাহিত করল সে যেন অনেক দেরি করে ফেলাইল। আল্লাহ রাসূল সাহাবা একরাম ছিলেন কোরআনের আশিক, অনেকে এমন ছিলেন যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন, প্রতিদিন তারা কোরআন খতম করতেন। এমন অনেক সাহাবা একরাম রয়েছে যারা দিন রাত মিলাইয়া একটা করে কোরআন খতম করতেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহর নাম শুনেছেন, তিনি আমাদের চার মাযহাবের আমরা যার মাযহাব অনুসরণ করি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রতি রমজানে 61 করে কোরআন খতম করেছেন।
এটা আমাদের কাছে কল্পনার বিষয় মনে হয়, কিন্তু বাস্তবেই তিনি প্রতি রমজানে 61 করে কোরআন খতম করেছেন। দিনে একটা কোরআন খতম করেছেন, রাতে একটা কোরআন খতম করেছেন, আর 30 তারাবির মধ্যে একটা কোরআন খতম করেছেন। এই যে 61তে কোরআন খতম করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কোরআনুল কারীম হচ্ছে দুনিয়া এবং আখিরাতের দৌলত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জামানায় এক ব্যক্তি কসম করেছিল তার সন্তানাদি হয় না। সে আল্লাহর কাছে কসম করেছিল, আল্লাহ আমাকে যদি সন্তান দান করেন তাহলে আমার সন্তানের বিয়ের মধ্যে উভয় জগতের যে দৌলত সেই দৌলত দান করব। কিছুদিন পর যখন তার সন্তান হয়েছে, সন্তানও হয়েছে মেয়ে সন্তান। মেয়ে সন্তান যখন হয়েছে, কিছুদিন পর তার ওই মেয়ের বিবাহের সময় ঘনিয়ে এসেছে। যখন বিবাহ দিবে তখন এই ব্যক্তি পেরেশানির মধ্যে পড়ে গেছে, কি করবে? উভয় জগতের দৌলত, এত সম্পদ কিভাবে এই মেয়ের বিয়ের মধ্যে দিয়ে দিবে? পেরেশানির মধ্যে পড়ে গেছে। সে আলেম উলামার দরবারে ঘুরতেছে। এমন সময় সর্বশেষ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন গিয়েছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ফয়সালা দিয়েছেন যে তুমি তোমার মেয়েকে কোরআনুল কারীম শিক্ষা দাও এবং তোমার মেয়ের বিবাহের মধ্যে এই কোরআনুল কারীমের একটা কপি এই বিবাহের অন্যান্য সামানার সাথে দিয়ে দিবা, কারণ এই কোরআনুল কারীমই হচ্ছে উভয় জগতের দৌলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস কোরআনের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন এবং পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অনেক আয়াত রয়েছে কোরআনের ফজিলত সম্পর্কে। মুহতারাম হাজিরিন, যেহেতু সময় কম, এজন্য আমাদের উচিত, যেহেতু এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতরণ করেছেন, এই বরকতি মাস, এই মাসে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা, নিজেদের সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার ব্যাপারে এটা তাদেরকে উদ্বুদ্ধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করা এবং কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।